ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुस्थ थाकुन, आनंदे थाकुन, सकलेई दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर काछे এই প্রার্থনা করি। বিশেষ বিশেষ মানে আপনার আগামীর যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতে কি ফলতে পারে, অর্থাৎ এই সামনের বৈশাখ মাস কেমন যেতে পারে, সেই নিয়ে আজকে একটি রাশির আলোচনা হবে। যে রাশিটি সহজ সরল মনা, কিন্তু তার মনের মধ্যে সবসময় দোটানা ভাব থাকে। এটা করব না ওটা করব, এটা করলে ভালো হবে না ওটা করলে ভালো হবে, কাজ করার পরে মনে হবে যে ওইটা করলেই বোধহয় ভালো হতো, এরকম ধরনের বিক্ষিপ্ত মন থাকে। দোষ তো তার নয়, কি করবেন, কর্ম অনুযায়ী আমাদের ভাগ্যের ব্যাপারটা রচিত হয়ে থাকে। কিন্তু এরা বিশ্বাসী হয়, কর্তব্যপরায়ণ হয়, একা নিজে খেতে ভালোবাসে না, কিন্তু ওর ইচ্ছে হয় যে আরও কেউ থাকুক, সবাই একসঙ্গে আনন্দ করে থাকবো, খাবো, এই ব্যাপারটাকে ওই করার দরকার থাকে। ঠিক আছে, এইবারে যেটা হচ্ছে গিয়ে আমার বক্তব্য হচ্ছে যে আজকে যদি এরকম ধরনের আপনার ব্যাপার থাকে, তাহলে সেই জায়গাটাতে কি করতে হবে, সেই জায়গাটা কিন্তু আপনাকে চেক করতে হবে। কীরকম করে? সেই চেকটা হচ্ছে গিয়ে আপনার মানসিকগত পরিবর্তন, বা আপনাকে মেডিটেশন, বা আপনাকে স্থিরতার আনতে হবে। ঠিক আছে, এই ব্যাপারগুলির জন্যে আপনাকে কিন্তু একটু মেহনত করতে হবে। ক্রোধ করা কিন্তু চলবে না, বর্তমান সময় কিন্তু খুব একটা শুভ নয়। ঠিক আছে, বর্তমান সময়টা কোন দিক থেকে শুভ নয় না, ক্রোধের দিক থেকে শুভ নয়। অর্থাৎ দ্বিতীয়ভাবে আমি যার কথা বলছি, যদি অনেকেই ধরে থাকতে পারেন, সেটা হচ্ছে যে মিথুন রাশির এই বৈশাখ মাস 1432 সন কেমন যাবে। তাহলে এই বৈশাখ মাসে আপনাদের প্রত্যেকেরই একটা মনের মধ্যে আশা থাকে যে যা হয়েছে যেন হয়ে যাক, শুভ বর্ষ আসছে, নতুন বছর আসছে আমাদের কাছে, সেটা যেন অত্যন্ত ভালো হয়, শুভ হয়। তাহলে এই জায়গাটাতে আমাদেরকে দেখা উচিত, এবং আমাদের আরেকটা জিনিস করা উচিত, সেটা হচ্ছে গিয়ে কি করা উচিত, সেটা হচ্ছে যে মনকে সংযত রাখা, আর কোনো মতে কেউ কোনো প্রকারের যদি আপনাকে রাগান্বিতও করে, তাহলে যেন না রাগ করার। যাই হোক, চলুন, আমি পরিতোষ দে আপনাদের সামনে জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেলে উপস্থিত হয়েছি। সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। মিথুন রাশি বৈশাখ মাস কেমন যাবে, প্রথমেই জেনে নিই যে কে কোথায় বসে আছে। বৈশাখ মাসে রবি তুঙ্গ অবস্থায় মেষ রাশিতে বসে, বৃষ রাশিতে বসে আছে কে, বৃষ রাশিতে বসে আছে বৃহস্পতি। আচ্ছা, কর্কটে অর্থাৎ রাশিতে বসে আছে মঙ্গল, তৃতীয়ভাবে কেতু বসে আছে কন্যায়, চন্দ্র বসে আছে চতুর্থভাবে তুলা রাশিতে, আর বাদ বাকি 4টে গ্রহ যথা রাহু, শুক্র, বুধ এবং শনি বসে আছে কোথায়, আপনার দশমভাবে। একাদশে বৃহস্পতি, এই সূর্য অর্থাৎ রবি। আপনার খুব খুব কিন্তু ভালো যাওয়ার কথা। আপনার হচ্ছে গিয়ে মিথুন রাশির দশম, একাদশে রবি এবং দ্বাদশে বৃহস্পতি বসে আছে। এই যদি ছক হয়, তাহলে আপনার জীবন এই বৈশাখ মাসেরটা কেমন কাটবে। প্রথম কথা হচ্ছে যে আর্থিক দিক থেকে একটা চাপ থাকবে। তার মানে এই নয় যে আপনার অর্থ রোজগার হবে না, কারণ এই যে মঙ্গল, সে চলে গেছে কোথায়, কোন রাশি, এই নক্ষত্রে, পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্র হচ্ছে একদম দুধেল গরুর বাট,
যার সন্তান তার কাছে গেলেই তার খাবার মজুত আছে, অর্থাৎ আপনার কিন্তু অভাব হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মিথুন রাশির তৃতীয় পতি একাদশে থাকা বিরাট একটা লাভদায়ক ব্যাপার, ঠিক আছে, বিরাট লাভদায়ক ব্যাপার। কিন্তু একটা কথাই আপনাকে বললাম যে মুখটাকে একটু বাণী সংযত রাখতে হবে। বাণীকে সংযত রাখলে আপনার কিন্তু ভালো হবে, শুভ হবে। আর আত্মস্বজন কারোর সঙ্গে কিন্তু কোনো ঝুটঝামেলা কোনো কিছু কোনো জায়গাতে, বিশেষ করে যতক্ষণ রবি তো তুঙ্গ আছে, শনি রাহু যতক্ষণ একসঙ্গে বসে আছে ততক্ষণ তো নয়ই নয়, অর্থাৎ 18ই মে অবধি। এই ব্যাপারটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এই বৈশাখ মাস আপনার আর্থিক দিক থেকে অসুবিধা হচ্ছে না। আপনার কোনো দিক থেকে না কোনো দিক থেকে সহসা লাভ, হঠাৎ কোনো জিনিসের সাফল্য লাভ, আপনার ভালো কিছু নতুন কিছু হওয়া, যশপ্রাপ্তি এবং কর্মের সঙ্গে সঙ্গে আপনার অনেক কিছু ধরনের উন্নতি এই বৈশাখ মাসে আছে। তবে হ্যাঁ, আমি একটা কথাই বলি, সেটা হচ্ছে যে আমি কিন্তু গোচর বিচার করছি, কারো জন্মকুণ্ডলী বিচার করছি না। অতএব সেই ব্যাপারটাকে কিন্তু যখন আমার এই ভিডিও দেখবেন মাথায় রাখবেন। এখানে যেটা বলছে সেটাই আমি তুলে ধরছি। তার রবি যখন তুঙ্গে থাকবে তৃতীয় পতি একাদশে, ঠিক আছে, সাফল্যের জায়গায়, তৃতীয় ভাই বোনেদের জায়গা ঠিক আছে, কিন্তু তৃতীয়ত আরও কিছু আছে, সাহসের, উদ্যোগীর নানা রকম কিছু ঘটনা ঘটবে আপনার, এবং সেগুলো শুভ হবে। চতুর্থ জায়গা, চতুর্থের কেতু বসে আছে এবং সেখানে 4টে গ্রহের দৃষ্টি আছে, সেটা হচ্ছে রাহু, শুক্র, বুধ এবং আপনার শনি। সকলেই বুধের বন্ধু, চতুর্থের দৃষ্টি দিয়ে আছে। চতুর্থ ভাবকে কিছুটা তো অশুভ করবে, কারণ শনি রাহুর দৃষ্টি তো শুভ নয়। কিন্তু শুক্র বুধ তো বসে আছে, তারা তো দেখছে। উপরন্তু বৃহস্পতি দেখছে, আপনার দ্বাদশ ভাবে বৃহস্পতি পঞ্চম দৃষ্টিতে চতুর্থ ভাবকে দেখছে, অর্থাৎ গৃহের শান্তি, যাই হোক আলটিমেট শান্তি পাবেন, গৃহে উন্নতি যোগ আছে এই বৈশাখ মাসের। আমি তো বৈশাখ মাস অবধি বলছি, এর মধ্যে উন্নতি যোগ আছে, অর্থাৎ 15 এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত। এবারে পঞ্চম ভাব শুক্রের জায়গা, সেই শুক্র তুঙ্গ হয়ে আছে, এখানে মঙ্গলেরও দৃষ্টি আছে। তাহলে এই জায়গাটা কী হচ্ছে, আপনার প্রেমের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি থাকবে, আবার কারো কিন্তু খুব লাভ থাকবে, ঠিক আছে। এতটুকুই থাকুক প্রেমের ব্যাপারে। সন্তানকে নিয়ে চিন্তা হলেও সন্তানের শুভ হবে। ভাগ্যভাবে কে বসে আছে বা কার ঘর, এই মিথুন রাশির আগে দেখব হচ্ছে সপ্তম, তারপরে দেখব ভাগ্য। সপ্তম ঘর হচ্ছে বৃহস্পতির ঘর, যে দ্বাদশে বসে আছে। তাহলে সপ্তমপতি দ্বাদশে বসে থাকলে এখানে কিন্তু আপনার ঘোরাঘুরির জায়গা কিন্তু এরকম হবে, মানে স্বামী স্ত্রীর সম্পর্ক মধ্যম শুভ যাবে, খারাপ যাবে না, বরং মন্দিরে ঘোরা বা তীর্থক্ষেত্রে ঘোরা এরকম কিছু সুযোগ আপনার কাছে আসবে, সেগুলো কিন্তু যাবেন বা করবেন বা হওয়ার সম্ভাবনা আছে। যেখানেই যাক, সেটা একদিনের জন্য যান, 1 ঘন্টার জন্য যান, মন্দিরে বলেছি, মন্দির অথবা তীর্থ, ঠিক আছে, যার যেরকম কপাল আছে সে সেরকম করবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে যে ব্যবসা বাণিজ্যে লাভ থাকবে, কিন্তু চরম লাভ বা অনেক অধিক লাভ এই ব্যাপারটা কিন্তু হচ্ছে না। সপ্তমপতি দ্বাদশে বসে থাকলে সেই ব্যাপারটা অতটা দেয় না, এইটা হচ্ছে গিয়ে ব্যাপার। এবং ভাগ্যভাব হচ্ছে শনি, সেই শনি বসে আছে দশমে। তাহলে ভাগ্যর যদি শনি যদি দশমে থাকে, তাহলে আপনার কর্মের দিক থেকে উন্নতি যোগ কিন্তু থাকবে। কর্মের উন্নতি যোগের ব্যাপারে আপনাকে কিন্তু সচেষ্ট হতে হবে এবং ঠিক মানুষের কাছে গিয়ে পৌঁছাতে হবে। কোনো ধরনের এমন কোনো কিছু করবেন না, বাজারে বুঝতে পারছেন একই মানুষের টাকার অভাব, তারপর যদি টাকা থাকেও তাও দেবেন না, কোনো জায়গায় টাকা দিয়ে কোনো কিছু করবেন না, বরং ব্যবসা করবেন। সময়টা আসুক, যা আপনি জন্মকুণ্ডলী দেখিয়ে নেবেন কাউকে,
যদি ব্যবসা থাকে ব্যবসা করবেন, কিন্তু টাকা দিয়ে তার পেছনে ঘোরা, তারপরে কর্ম না হওয়া, এইসব ব্যাপারগুলো আপনাকে একটু সচেতন থাকতে হবে। ঠিক আছে? আর তাহলে কর্মযোগ কিন্তু আপনার আছে, সে যেখানে হোক যেভাবে হোক আপনার জন্মকুণ্ডলীর সঙ্গে ম্যাচিং করিয়ে নেবেন। যদি জন্মকুণ্ডলিতে এবং মহাদশা অন্তর্দশা যদি বলে, তাহলে কিন্তু আপনার কর্ম নিশ্চিত। এটুকু আমি না দেখেই বলতে পারি। যে শুনে নিন ব্যাপারটা, আপনার শনি দশমে বা দশমে অধিপতি ভালো জায়গাতে বসে, একাদশে বসে, ভাগ্যভাবে বসে, বা যেখানেই হোক এরকম ভালো জায়গায় বসে আছে, সেখানে কিন্তু উন্নতি যোগ আছে। কে উন্নতি যোগটার ফাইনাল করবে? দ্যাট ইজ হচ্ছে গিয়ে আপনার মহাদশা অন্তর্দশা। কারণ এখানে বলছে, গোচর বলছে হ্যাঁ, আপনার যদি ওখানে হ্যাঁ হয়ে যায় তাহলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এই সময়তে উচিত হচ্ছে যে বিয়ে যদি কারো যোগাযোগ হয়, এই সময়তে বিয়েটা একটু পিছিয়ে দিলে ভালো হয়। বৃহস্পতিরা লগ্নে আসুক 14ই মে, তারপরে যদি কারোর বিয়ের ব্যাপার থাকে তারপরে বিয়ে করুন, তখন কিন্তু ভালো হবে। এটা আমার বক্তব্য, আমি বলে রাখলাম। তবে এটা ঘটনা যার বিয়ে হবার তার তো হয়ে যাবে, কিন্তু আমার যতটুকু সাবধান করা দরকার বা ভালো হলে আপনারই ভালো হবে, সেটা কিন্তু আমার বলে দেওয়ার প্রয়োজন মনে করলাম, তাই বলে দিলাম। বিয়ে একটা শুভ জিনিস, শুভ অনুষ্ঠান, চিরজীবন থাকতে হবে। ঠিক আছে? এই ব্যাপারটাকে একটুখানি মাথায় রাখবেন। একাদশ ভাব, একাদশপতি রাশিতে বসে আছে মঙ্গল। সে নিচস্থ হয়ে থাকলেও এখানে খুব বেশি নিচস্থতার ফল দেবে না। ওই যে বললাম পুষ্যা নক্ষত্র থাকবে, পুষ্যা নক্ষত্রে যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি এই চাঙ্গা ব্যাপারটা থাকবে। দ্বিতীয়পতি আপনার দ্বিতীয়পতি এখানে আপনার দ্বিতীয় মঙ্গল বসে আছে, সে হচ্ছে গিয়ে একাদশপতি। তাহলে একাদশপতি যদি দ্বিতীয় থাকে, নিচস্থ থাকে, সাধারণভাবে বলা হয় যে আপনার পুরো প্রবলেম সলভ না হলেও আর্থিক দিক থেকে মোটামুটি সলভ হবে। এবং তৃতীয়পতি এবারে যে রবি মেষ রাশিতে তুঙ্গ হয়ে আছে, তাহলে হঠাৎ করে চাকরির ব্যাপারই বলুন, চাকরির ব্যাপারে আপনার হতে পারে, এগিয়ে যেতে পারবেন, পদোন্নতি হতে পারে, কর্মে উন্নতি হতে পারে, নতুন কর্ম লাভ হতে পারে, আর কি বলবো, এবং ভালো হবে। যা হবে এই সময়তে আপনার কিন্তু খুব খুব ভালো হবে। কারণ এই ঘরের বন্ধু হচ্ছে রবি, সে তুঙ্গ অবস্থায় থাকা মানে আপনার ক্ষেত্রে লাভবান, কর্মক্ষেত্রের দিক থেকে, এবং সহসা কোনো না কোনো দিক থেকে আপনি লাভ পাবেন। আর দ্বাদশে বৃহস্পতি আছে, এই বৃহস্পতি আপনাকে তীর্থক্ষেত্র বা মন্দির কোনো জায়গায় দর্শন কিন্তু করাবে। থাকবে হচ্ছে 14ই মেতেই চলে আসবে সে রাশিতে, তখন থেকেও কিন্তু আপনার ভালো যাবে। এবারে এই যে দ্বাদশে বৃহস্পতি আর আপনার সপ্তমপতি বৃহস্পতি দ্বাদশে বসে আছে, কি করবেন? কেশর কিনে আনবেন, যেটাকে আপনার জাফরান বলে, কেশর কিনে আনবেন 1 গ্রাম, ভালো দেখেই নিয়ে আসবেন। ঠিক আছে? এসে দুটো দানা নেবেন হাতে, সেই দানা নিয়ে কি করবেন? গঙ্গা জল দিয়ে একটুখানি গুলে নেবেন, ওইটুকুই গুলবেন যেটুকু প্রয়োজন। নাভিতে একবার 1 চক্কর দিয়ে দেবেন, আর কপালে এই অনামিকা দিয়ে তিলক কাটবেন। আমি বাঁ হাত দিয়ে দেখালাম, ডান হাত দিয়ে করবেন, তিলক কাটবেন। এতে কিন্তু আপনার ভালো হবে। গরুকে 7 রকমের আনাজ খাওয়ান, এতে আরও ভালো হবে। কুকুরকে খাওয়ান এবং কাককে খাওয়ান। রুটি যদি গরুকে খাওয়ান খুব ভালো হয়, প্রথম রুটিটা। আর লাস্ট রুটিটা প্রথমের থেকে একটু ছোট হতে হবে। তাতে কি করবেন? অর্ধেক কুকুরকে এবং অর্ধেক কাককে খাওয়াবেন। এতে আপনার যে খারাপ ব্যাপার আছে সেগুলো কিন্তু অনেকটা ভালো হতে থাকবে। নমস্কার।